This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। 11টায় 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্রের 8 তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, যিনি ভবানীপুরের কাউন্সিলর তথা কলকাতার মেয়র। তৃণমূল সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা। ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভবানীপুর বিধানসভায় কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, সেই সব বিষয়ে নাকি খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক শেষ হতে না হতেই নিজের বিধানসভা কেন্দ্রের 8 তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিমও, যিনি ভবানীপুরের কাউন্সিলর তথা কলকাতার মেয়র। তৃণমূল সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে আলোচনা করেন মমতা। ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। শুধুমাত্রই কি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশের জন্য এই বৈঠক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সায়ন্ত? দেখো, তোমাকে দুটো বিষয় বলে রাখি। গত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এই ভবানীপুর বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে রয়েছে তৃণমূল, 3টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেভাবে এই ওয়ার্ডে প্রভাব বাড়িয়েছে এবং গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক কর্মসূচি নিচ্ছে ভবানীপুর বিধানসভার অন্তর্গত এলাকায়, সেই জায়গায় কোথাও তৃণমূল সুপ্রিমো মনে করছেন যে ওয়ার্ডগুলো পিছিয়ে রয়েছে, যেখানে কাজ বাকি রয়েছে, সেই ওয়ার্ডগুলোর ভালোভাবে পর্যালোচনা দরকার। কি কাজ হয়েছে, কোন কোন কাজ বাকি, সেগুলো পর্যালোচনার প্রয়োজন। সেই কারণে 8 জন কাউন্সিলরকে যখন তারা বৈঠকে ডাকেন, সেখানে কি কাজ বাকি রয়েছে, কোন জায়গায় অর্থের জন্য কাজ হচ্ছে না, কি কাজ হচ্ছে না, সেগুলো বিশ্লেষণ করে নেন এবং সেগুলো জেনে নেন কবে কাজ শেষ হবে। যেহেতু কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও তার বিধানসভার অন্তর্গত একটি ওয়ার্ডের কাউন্সিলর, 82 নম্বর ওয়ার্ডের, তাই মেয়রকেও নির্দেশ দেন যে যাবতীয় কাজগুলো দ্রুত শেষ করার জন্য, অন্তত বিধানসভা ভোটের আগে যেন কোনো কাজ বাকি না থাকে। এবং আগামী কয়েক মাসের মধ্যে আবারও কাউন্সিলরদের নিয়ে তিনি বৈঠকে বসবেন বলে প্রথম বৈঠক, আবারও বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। এদিকে এই বৈঠক নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, আপনাদের শোনায়। এই যে ভোটার নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এর পিছনে টিএমসির একটা চক্রান্ত আছে। প্রত্যেক বিধানসভায় 5-6 হাজার 10 হাজার বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে ভোটার করা হবে, সেই চক্রান্ত চলছে। তাই আগের থেকে উল্টো গিয়ে রাখছেন, বিজেপির দিকে তীর ঘুরিয়ে দিচ্ছেন। এবং তিনি যে ভয় পেয়েছেন, যেভাবে কুম্ভের বিরোধিতা করছেন, সনাতনী বিরোধিতা করছে, হিন্দু সমাজের উৎসবে ছুটি কেটে মুসলিমদের দিচ্ছেন, পশ্চিমবাংলায় হিন্দুরাও ভেলকি দেখাবে হরিয়ানা মহারাষ্ট্রের মতো। তাই মুসলিম ভোটার বাংলাদেশ থেকে রোহিঙ্গা নিয়ে এসে ঢোকানো হচ্ছে এবং হিন্দু ভোট যে ওনার বিরুদ্ধে যাবে এটা উনি বুঝতে পেরেছেন। নন্দীগ্রামের পর যদি কোনো কেন্দ্র বহু চর্চিত হয়ে থাকে তবে তা ভবানীপুর কেন্দ্র। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন ভবানীপুর নিয়ে, আপনাদের একবার শোনাই। আমরা যে ফ্ল্যাং দিয়ে মিছিল করছিলাম, অর্থাৎ তাজ বেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে, ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না। তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো, পতাকা ফেলে, মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না। আমি তারপরেও 1 ঘন্টা এখানে বিচরণ করছি, ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম, কফি খেলাম, সিঙ্গাড়া খেলাম, এবং আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। শুভেন্দু যাই বলুন না কেন, অন্য কথা বলছেন কুণাল ঘোষ। তিনি বলছেন মন টানছে শুভেন্দু, তৃণমূল ছেড়ে ভুল করেছেন, বুঝতে পারছেন। আরে ওটা তো কहीं पे নিগাহে कहीं पे নিশানা। মন টানছে, ভুল করেছি ছেড়ে গিয়ে, ফিরিয়ে নিন। বলে মন টানছে, বলে कहीं पे নিগাহে कहीं पे নিশানা। বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। বিজেপির ভবিষ্যৎ নেই, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এটাই যাতায়াত শুরু হচ্ছে।
দিদির এক সময় লোক বিদ্রোহ করে বিজেপিতে গেছে, দাঁড়াতেই পারে ভবানীপুরে, মন্তব্য করছেন অধীর রঞ্জন চৌধুরী। দুটো রাজনৈতিক দল তারা কোথায় কে দাঁড়াবে না দাঁড়াবে সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। এখন দিদির এক সময়ের লেফটেন্যান্ট কর্নেল ছিল, সে এখন বিদ্রোহ করেছে, বিজেপিতে গেছে, সে তার মতন লড়বে, আমাদের কিছু বলার নেই।